রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়াপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. ঝাকুয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবুসোনা রায়ের বাড়িতে সোমবার সকাল 9টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রাই আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। যদিও দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় একটি ঘর পুড়ে গিয়েছে। এই বিষয়ে বাড়ির সদস্যরা জানান, সকাল সকাল মাঠে কাজ করতে গিয়েছিলেন বাবুসোনা রায়। বাড়িতে সেই সময় কেউ ছিল না। বেশ কয়েক হাজার টাকা সহ ঘরে থাকা যাবতীয় সামগ্রী ও সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। সম্পূর্ণটাই নষ্ট হয়েছে। এই যে কাপড় চোপড় গরম মশলা চাল টাকা পয়সা সব পড়ে গেছে। পরে তো আসছে কি আসবো, আমরা তো জানি না, আমরা তো কান্না করছি। মোটামুটি সকাল 9টার সময়, আমরা তো সবাই বাড়িতে ছিলাম, বাড়ির লোক সবাই বাইরে কাজ করতে গেছে। তো মোটামুটি ওই শর্ট সার্কিট হয়ে গেছে, মানে ইলেকট্রিক দিয়ে বাড়িতে মানে শর্ট সার্কিট যেটাকে বলে ওটা হয়ে গেছে। তো মানে বাড়িতে মানে যেগুলা মানে যেইভাবে আগুনটা লাগছে আর কি, বাড়িতে পড়ার মতো কোনো কিছু নাই, মানে বাড়িটা সম্পূর্ণ পড়ে গেছে আর কি, যেটা ওরা ঘরে আর কি শোয়, এটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে আর কি। আগুনটা আমরা প্রথমে তো আসি দেখতেছি বাড়ির অবস্থা খুব খারাপ। মানে কেউ জল দিতেছি, কেউ কলা গাছ কাটে দিতেছে ঘরের মধ্যে। এইভাবে মানে পুরো দৌড়া ঝাপ্পা করে কেউ ঘরের বারান্দা, এই ঘর থেকে ওই ঘরে যাতে আগুনটা না যায়, কেউ বারান্দা টান্দা ভাঙিয়ে টাঙিয়ে মানে অনেক কষ্ট করেই আর কি আগুনটা নিভানো হয়েছে। দমকল আসছিল, তাতে অনেকটা আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। বিষয়টা দেখলাম সকালের দিকে খবরটা পাইলাম, দেখে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা। বাবুসোনা রায় বাড়ির ফ্যামিলি মেম্বার, তো সকালবেলা কাজে যায়, আর এদিকে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে মানে ঘরে আগুন লাগে। যা দেখলাম ওদের কাগজপত্র থেকে নথি যা কিছু সব তো মানে পুরো ছাই হয়ে গেছে। মানে এমন পরিস্থিতি, সম্ভবত শুনলাম যে লোন নিচে 30,000 টাকা পুড়ে গেছে, কাগজপত্র যা কিছু আছে আইডি প্রুফ সব পুড়ে গেছে, কাপড় চোপড় থেকে শুরু করে চাল ছিল সব, ধান সব পুরোপুরি একেবারে ছাই হয়ে গেছে। বিষয়টা খুবই মর্মান্তিক, মানে দুঃখজনক ঘটনা। সরকারিভাবে আমি এইমাত্র জানাইলাম, সরকারিভাবে সুযোগ সুবিধা যতটা পারা যায় ব্যবস্থা করার চেষ্টা করব। আমাদের মন্দির থেকে কাপড় চোপড়ের ব্যবস্থা আমি এখানেই করে দিচ্ছি। ঠিক আছে।